আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোনো উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ওজিফা কোরআনুল কারীম থেকে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। অনেকগুলো আমল দেওয়া হয়েছে উদ্দেশ্য পূরণ করার জন্য, এক একটার এক একটা নিয়ম। এই আমলটা কিভাবে করতে হবে, কোন নিয়মে, এটা একটা খতম বলা যেতে পারে। খতম কোরআনের আয়াতের একটা খতম। তো সেই আমলটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোয়াটা হচ্ছে কোরআনে কারীমের সেই আয়াতটা হচ্ছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আবারও বলছি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই আয়াতটা আপনাদেরকে পাঠ করতে হবে। কিভাবে পাঠ করবেন, কতবার পাঠ করতে হবেন, সেই নিয়মটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই আয়াতটাকে অনেকে ইসমে আজম বলেছে। এই আয়াতের গুরুত্ব অনেক বেশি। এই আয়াতটা নিয়ম হচ্ছে, আপনি যেই কয়েকদিন এই আমলটা করবেন, আপনি 7 দিন করেন আমলটা, টানা 7 দিন টানা 7টি রোজা রাখবেন এবং ইফতারের ঠিক আগ মুহূর্তে এই দোয়াটা প্রত্যেক দিন 1000 বার করে পাঠ করবেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এভাবে পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এটা যদি আপনার কাছে কষ্টকর মনে হয়, তাহলে আপনি একদিন রোজা রাখবেন এবং একদিন ইফতারের আগে, অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের আগের সময়ের মধ্যে আল্লাহ তাআলার এই নামটা 7000 বার পাঠ করে শেষ করবেন। 2 দিনে করা যাবে না, 3 দিনে হবে না, শুধুমাত্র একদিনে অথবা 7 দিনে। এভাবে করলে এবং আল্লাহ তাআলার কাছে ওই ইফতারের আগ মুহূর্তে কেউ যদি দোয়া করে, আল্লাহ পাক কবুল করে নেন। এই জন্য আপনাদের কঠিন কোনো দোয়া যদি থেকে থাকে এবং কঠিন কোনো উদ্দেশ্য থাকে, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে সেই দোয়াগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ। আশা করছি উপকৃত হয়েছেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।